মেঘালয়, যাকে আমরা ভারতের স্কটল্যান্ড বলে মনে করি, যেখানে ঝর্ণার আওয়াজে মেঘেরা পাহাড়ের সাথে খেলা করে। নবদম্পতিদের জন্য এক যেন স্বপ্নের ডেস্টিনেশন। কিন্তু 2025 সালের মে মাসে এই স্বর্গের সৌন্দর্য ঢেকে গিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অন্ধকারে। একটি হানিমুন ট্রিপ, যা হওয়ার কথা ছিল নতুন জীবনের শুরু, তা পরিণত হয়েছিল এক নৃশংস হত্যাকাণ্ডে। মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে 1000 মাইল দূরে চেরাপুঞ্জির এক শান্ত পাহাড়ে এক স্বামী তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে ভালোবাসার প্রতিজ্ঞা খুঁজে চলেছিল, আর ঠিক তার অপর দিকেই তার স্ত্রী খুঁজে চলেছিল তাকে হত্যা করার সঠিক মুহূর্ত। আজকের পর্বে আমরা উন্মোচন করব রাজা রঘুবংশী মার্ডার কেসের হাড় হিম করা সত্য। কিভাবে একটি প্রেম এবং বিশ্বাসঘাতকতার জালে আটকে একটা বিয়ে পরিণত হয়েছিল একটি নৃশংস হত্যাকাণ্ডে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল রাজা রঘুবংশীর সাথে। গল্পের শুরু মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে। রাজা রঘুবংশী, যার বয়স 29 এবং পেশায় একজন সফল ট্রান্সপোর্ট ব্যবসায়ী। পরিবারের আদরের এই ছোট ছেলে ছিল খুবই শান্ত প্রকৃতির। পরিবারের দেখাশোনা আর ব্যবসার কাজেই তার দিন চলছিল। আর অন্যদিকে সোনাম রঘুবংশী, যার বয়স 25, ছিল উচ্চশিক্ষিত এবং দেখতে সুন্দর। 11ই মে 2025 সালে ইন্দোরে ধুমধাম করে রাজা এবং সোনামের বিয়ে হয়। দেখে মনে হচ্ছিল যেন মেড ইন হেভেন, যেন একে অপরের জন্যই তৈরি হয়েছে। কিন্তু বিয়ের সেই রঙিন জাঁকজখমের আড়ালে যে সোনামের মনে অন্য কারো নাম লেখা ছিল, তা খুনা করেও টের পাননি রাজা কিংবা তার পরিবারের কোনো সদস্য। বিয়ের মাত্র কয়েকদিন পরই 20 মে পরিবারের সকলকে হাসি মুখে বিদায় জানিয়ে নবদম্পতি তাদের প্রথম হানিমুন ট্রিপের জন্য পাড়ি দেন মেঘালয়ের উদ্দেশ্যে। তাদের গন্তব্য ছিল শিলং এবং চেরাপুঞ্জি। যদিও এই হানিমুন ট্রিপের প্ল্যান পুরোটাই সোনাম রঘুবংশীর ছিল। পরিবারের কেউই জানতেন না যে রাজার কখনোই ফিরে আসবে না। হানিমুনে সাধারণত শুধু দম্পতিরাই থাকেন, কিন্তু এই ট্রিপে রাজা আর সোনাম শুধু একা ছিল না। তাদের সাথে ছায়ার মতো অনুসরণ করে চলেছিল সোনামের অতীত। আমাদের গল্পের ভিলেন রাজ কুশওয়াহা, ওরফে সোনামের প্রেমিক। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী সোনাম এবং রাজ কুশওয়াহার সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল, কিন্তু বাড়ির চাপে সোনাম রাজা রঘুবংশীকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তবে সোনাম এই বিয়ে কখনোই মন থেকে মেনে নিতে পারেনি। তাই বিয়ের মণ্ডপে বসেই সোনাম শপথ নিয়েছিল যে রাজাকে সে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে। ব্যাস, তারপরই সোনাম প্ল্যান করতে শুরু করে দেয়। প্ল্যান ছিল নিখুঁত। হানিমুনে গিয়ে রাজাকে হত্যা করা হবে এবং সেটাকে দুর্ঘটনা বা নিখোঁজ রহস্য হিসেবে চালিয়ে দেওয়া হবে। রাজ কুশওয়াহা ওরফে সোনামের বয়ফ্রেন্ড কন্ট্রাক্ট কিলার হিসেবে তার 3 বন্ধু বিশাল চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মীকে ভাড়া করে। অনলাইনে একটি ছোট কুড়ুল বা দা কিনে তারা পৌঁছে যায় মেঘালয়ে। ভাবুন তো একবার, স্বামী তার স্ত্রীর হাত ধরে পাহাড়ে হাঁটছেন, আর পিছনে পিছনে আসছে তার প্রেমিকের পাঠানো কন্ট্রাক্ট কিলাররা। 23 মে রাজা এবং সোনাম ছিল চেরাপুঞ্জির নংরিয়াত গ্রামে। তারা দুজনের ডাবল ডেকার রুট ব্রিজ দেখে নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিল তাদের হোমস্টের উদ্দেশ্যে। কিন্তু সোনাম জানতো আজই সেই দিন। পুলিশি তদন্তে জানা গেছে মেঘালয়ে পৌঁছানোর আগেও রাজাকে মারার চেষ্টা করা হয়েছিল। এর আগে গুয়াহাটি এবং শিলংয়ে 3 বার রাজাকে মারার প্ল্যান করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে রাজা বেঁচে যায়। কখনো মানুষের ভিড়, কখনো বা পরিস্থিতির কারণে খুনিরা সুযোগ পায়নি। তদন্তে জানা গেছে এটি ছিল চতুর্থ এবং সফল প্রচেষ্টা। হত্যাকাণ্ডের পর সোনাম রঘুবংশী এক দারুণ অভিনয় শুরু করে। সে ফোন করে রাজার বাড়িতে জানায় রাজা কোথাও হারিয়ে গেছে। সে দাবি করে তারা যখন ঘুরছিল রাজার ছবি তোলার জন্য একটু দূরে গিয়েছিল এবং পরে আর ফিরে আসেনি। 23 মে রাতে রাজার পরিবার পুলিশে মিসিং ডায়েরি ফাইল করে। মেঘালয় পুলিশ, SDRF এবং স্থানীয়রা মিলে তল্লাশি শুরু করে দেয় সেই রাজা রঘুবংশীর উদ্দেশ্যে। দিনের পর দিন পাহাড় জঙ্গলে চিরুনি তল্লাশি করার পরেও কিছুতেই পুলিশের হাতে মিলছিল না রাজার খোঁজ। সোনামের বয়ানে অসঙ্গতি ছিল। সে একবার এক রকম কথা বলছিল। ঘটনার দিন সোনামের ফোন রেকর্ড চেক করে পুলিশ দেখে সে ক্রমাগত একটি নির্দিষ্ট নম্বরে কথা বলেছিল। সেই নম্বরটি আর কারণ নয়, বরং ছিল সোনামের প্রেমিক রাজ কুশওয়াহার। হানিমুনে গিয়ে স্বামী নিখোঁজ, অথচ স্ত্রীর আচরণে সেই পরিমাণ শোকের চেয়ে অস্থিরতাই ছিল বেশি। আর ঠিক এইসব কারণেই তদন্তকারী অফিসারদের মনে খটকা লাগে। অবশেষে 2রা জুন, ঘটনার প্রায় 10 দিন পরে
চেরাপুঞ্জির সেই ওয়েসেডং জলপ্রপাতের নিচের গভীর খাত থেকে একটি মৃতদেহ উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। মৃতদেহের পোশাক এবং ঘড়ি দেখে শনাক্ত করা হয় ইনিই সেই রাজা রঘুবংশী। পোস্টমর্টেম রিপোর্ট পরিষ্কার করে দেয় যে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি ব্রুটাল মার্ডার। তার শরীরের আঘাতের চিহ্ন প্রমাণ করে দিয়েছিল তাকে হত্যা করে নিচে ফেলা হয়েছে। পুলিশ আর দেরি করেনি, পুনরায় জেরা করে সোনাম রঘুবংশীকে। শুরুতে সোনাম অস্বীকার করলেও পুলিশের কড়া জেরার মুখে সে ভেঙে পড়ে এবং বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য, যা শুনে তদন্তকারী অফিসাররাও শিউরে উঠেছিল। পুলিশের হাতে গ্রেপ্তার হয় সোনাম রঘুবংশী, তার প্রেমিক রাজ কুশওয়াহা এবং সেই 3 সিরিয়াল কিলার। তদন্ত মারফত জানা যায় ইন্দোর থেকে পাকাপোক্ত পরিকল্পনা করেই তারা মেঘালয়ে এসেছিল। মেঘালয় পুলিশ এই কেসটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয় এবং 2025-এর অক্টোবর মাসে তাদের বিরুদ্ধে আদালতে 790 পাতার চার্জশিট জমা করে। যে হাতে সোনাম মেহেন্দি পরে স্বামীর সাথে ঘর করতে এসেছিল, আজ সেই হাতেই পড়ে আছে হাতকড়া। প্রেমিকের সাথে সংসার করার স্বপ্ন দেখা সোনাম এখন জেল হাজতে। রাজার পরিবার আজ নিঃস্ব, তারা হারিয়েছে তাদের আদরের সন্তানকে। তাদের একটাই প্রশ্ন, ডিভোর্স দিলেই তো হতো, মেরে ফেলার কি দরকার ছিল? রাজা রঘুবংশী হয়তো জানতো না যার সাথে সে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে সেই মানুষটিই তার শেষ নিঃশ্বাসের কারণ হবে। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় মানুষের মনের গভীরে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে। বিশ্বাস, ভালোবাসা, পবিত্রতা সব কিছুকে হার মানিয়েছে এই লোভ আর জিহাংসা। রাজা আজ নেই, কিন্তু তার এই মর্মান্তিক পরিণতি আমাদের মনে করিয়ে দেবে সব হাসি মুখের আড়ালে সত্যিটা সবসময় সুন্দর হয় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এরকম আরও সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে আমরা সর্বদা আছি আপনার পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।